বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ঘড়িতে এখন সকাল 4:30 আর যাবো একটা জায়গায়, বাড়ি থেকে অনেকটাই দূর। তো কোথায় যাব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, খেয়াল করে কিন্তু আজকে নেল পলিশটা আমি পরেই নিলাম। আমি বেশিরভাগ কোথাও যাই, আমি নেল পলিশ পরতে ভুলে যাই। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে আর কিছুই করতে পারবো না। সকালে কাজকর্ম সবই শেষ হয়ে গেছে, এখন রেডি হওয়ার পালা। আর তোমাদেরকে বলেছিলাম যে যাব, কোথায় যাব হচ্ছে তারকেশ্বর। শ্রাবণ মাসে সোমবারেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সোমবারে তো অসম্ভব ভিড়। আর শ্রাবণ মাস বলতেই ভিড়, অন্যান্য মাস তো থাকে, শ্রাবণ মাসটা মানে খুবই ভিড় থাকে। পুজো দেওয়ার মতন পরিস্থিতি ভালোভাবে হয় না। আর এই মাসেই বাবা তারকনাথের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য আরশি, মানে আমার ভাগ্নির অন্নপ্রাশন। অন্নপ্রাশনে ওইখানেই বাবার মন্দিরের প্রসাদ ওর মুখে সবার প্রথম দেওয়া হবে, তার জন্য। আর এই মাসটা মেয়েদের তো 5 মাসে বা 7 মাসে দিতে হয়। 7 মাসে দিতে গেলে যদি দাঁত উঠে যায়, দাঁত উঠলে নাকি অন্নপ্রাশন দেওয়া হয় না, দিতে নেই। তো ওই জন্যই এই শ্রাবণ মাসে যাওয়া। বাবার দর্শনে যাচ্ছি, যতটা না আনন্দের, তার থেকে বেশি হচ্ছে আমার আর জার্নিংয়ের টেনশন। কারণ আমি জার্নিং করতে পারি না একদমই, আমার গাড়িতে উঠলে বমি হয়। তো দেখো আমার অবস্থা, আমি সকাল থেকে রেডি করে রেখেছি। ওষুধ ছিল, ওষুধ তো নিয়েছি, তারপরে এটা হচ্ছে লেবু, তারপরে পাতি লেবুর শরবত, হজমোলা, লজেন্স সব কিছু নেওয়া হয়েছে। গাড়িতে যাব, কিভাবে যাব এই ভাবনা ভাবতে ভাবতে দেখো আমার চোখ মুখ শুকিয়ে গেছে। রেডি হয়েছে ঠিকই, আমার একটা চিন্তার ভাঁজ আছেই। আনন্দও লাগছে, সবাই মিলে গেছে, ভালো লাগছে। এই যে গেট পড়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো এখান থেকে আমরা চলে আসলাম তারকেশ্বর, একদম বাবার মন্দিরের সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা। আর দেখো এই পুচকুর, গাড়ি থেকে নামা মাত্রই কেমন লাগছিল জানি না, আমি যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। বাপরে বাপ, সারা রাস্তা আমি কারোর সাথে কথা বলতে পারিনি, আমি পুরো কাহিল হয়ে গেছিলাম জানো, বমি করতে করতে। তো কি করব বলো, এই আমার দুপাশের দোকান সরিয়ে যতই এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের সামনে, মনটা ততই শান্ত হয়ে যাচ্ছে। আমাদের রুম ঠিক করা ছিল, তো আমরা রুমের সামনে এসে দাঁড়ালাম। ওই দেখো এখান থেকে বাবার মন্দিরের চূড়া দেখা যায়। তো আমরা সব লাগেজপত্র নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে আমরা দুধ পুকুর আছে, স্নান করব। তো সবাই স্নানের জন্য রেডি হয়ে গেছে। আর দেখো পুষ্পকেও স্নান করানো হবে, ওকেও নিয়ে যাব। দুধ পুকুরে স্নান করে আমি আর অঙ্কুশ মন্দিরে পুজো দিতে গেছিলাম। বাবার মাথায় জল ঢেলেছি, কিন্তু ওইখানে ক্যামেরা করতে পারিনি, অসম্ভব ভিড় ছিল। মন্দিরের বাইরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জায়গা করেছে, এখানেই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেওয়ার ভিডিওগুলো করতে পারিনি। অঙ্কুশকে এই ত্রিশূল চিহ্নে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবে। স্নান করে ভেজা কাপড়েই ছিল, তার জন্য গায়ে জামা ছিল না, পুজো দিয়েছিল অঙ্কুশ। এইদিকে পুষ্কুকে রেডি করানো হচ্ছে, মুখে প্রসাদ দেওয়া হবে এখন। পুষ্কুকে পুষ্কুর দিদা মালা পরিয়ে দিচ্ছে। মোটামুটি রেডি হয়ে গেছে, এবার সবাই আশীর্বাদ করবে, তারপরে মুখে প্রসাদ দেওয়া হবে।
বাবা মার আশীর্বাদ করার নিয়ম। তারপরে মুখে যখন প্রসাদ দেবে তখন মা বাবা দেখতে নেই, মুখে প্রসাদ দেবে মামা। মুখে প্রসাদ দেওয়ার সময় বাবা মা দেখতে নেই, কিন্তু কেন দেখতে নেই এই ব্যাপারটা আমার জানা নেই। তবে আমার এই নিয়মটা পছন্দ না। বাবা মাকে দেখতে দেওয়া হয় না এমন কোনো নিয়ম হতেই পারে না। তো পুস্কুর মুখে প্রসাদ হয়ে গেল। এবার আমরা সবশেষে খাওয়া দাওয়া করতে এসেছি। অঙ্কুশ, কোথায় এসেছ? কোথায়? তো দেখো পুজো হয়ে গেছে, পুজো শেষে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। আমাদের থালিতে ছিল ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আলু পটল, আর হচ্ছে এই যে দিচ্ছে এটা হচ্ছে চাটনি। চাটনিটা খুব ভালো লেগেছিল। সবশেষে ছিল মিষ্টি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর অঙ্কুশ বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। জিনিস দেখে যাচ্ছে কিন্তু কেনার হচ্ছে না। যেটাতেই হাত দিই এক একটা দোকানে এক এক রকম দাম বলে, আর তার থেকে বড় কথা মনের মতন কিছুই দেখতে পাচ্ছি না। সবশেষে ঠাকুরের জন্য একটা পাথরের থালা কিনেছিলাম, আর হচ্ছে বাবার একটা ছবি কিনেছি, আর ছেলের খেলনা, আর আমার জন্য সেরকম কিছুই কিনিনি। পুঁতির মালাগুলো দেখতে পেলে না, ওটাই কিনেছি। আর ছেলে তো এই দেখো ওইটা দাও। তো কেনাকাটা কী করেছি সেটা পরে দেখাবো। কিন্তু এখানে ছেলের খেলনার জন্য দোকানে ঢুকেছি, কিন্তু খেলনা আর খুঁজে পাচ্ছি না যে ওর পছন্দ কি হবে। একটার পর একটা দেখাচ্ছি কিন্তু ওর একটা পছন্দ হচ্ছে না। শেষে এটা কি বলে ওয়াটার গেম, ওইটা এই খেলনাটাও নেবেই। তো যাই হোক, এত খেলনার পরে এই খেলনাটার পছন্দ হয়েছে। তো আমরা এখানে কেনাকাটা করে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেও।